আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের ডেমো 1 মানে S1 যে ডেমোটা সেটার অ্যাডমিন প্যানেলটা কেমন হচ্ছে। অ্যাডমিন প্যানেলে আমরা ঢোকার পরপরই প্রবেশের পরে আমরা যেগুলো দেখতে পারবো সেটা হচ্ছে যে ইনকাম বিএস এক্সপেন্স মানে ইনকাম এবং খরচ। এছাড়াও অ্যানুয়াল ফি সামারি যেগুলো গ্রাফিক্স আকারে দেখানো হয়েছে, টোটাল স্টুডেন্ট মানে স্টুডেন্ট, তারপরে আপনার টোটাল এমপ্লয়ি, টোটাল প্যারেন্টস, টোটাল টিচারের একটি গ্রাফ আকারে দেখানো হয়েছে। স্টুডেন্টের কোয়ান্টিটিগুলো দেখানো হয়েছে যেটি পার্সেন্ট ওয়াইজ একটু গ্রাফ আকারে, এবং উইকেন্ডের মানে প্রতি সপ্তাহের অ্যাটেন্ডেন্সগুলো দেখানো হয়েছে। এরপর রয়েছে অ্যাডমিশন সিস্টেম, ভাউচার, ট্রান্সপোর্ট, হোটেল, সেগুলো গ্রাফ আকারে দেখানো হয়েছে। এরপরে দেখানো হয়েছে একটি ক্যালেন্ডার, এছাড়াও দেখানো হয়েছে স্টুডেন্টদের জন্মদিন, এছাড়াও এমপ্লয়ীদের জন্মদিন, যেটা একটা ইন্টারেস্টিং ফিচার। এরপরে আমরা ড্যাশবোর্ডে এটা পেলাম। এরপর ড্যাশবোর্ডে মেনুতে আমরা পাচ্ছি অল ব্রাঞ্চ, অল ব্রাঞ্চের যে গ্রাফটি। এরপরে আমরা পাচ্ছি পুলিশ যে ব্রাঞ্চগুলো আমাদের এইখানে থাকছে সেগুলো, সেগুলোতে ক্লিক করলে এই পপ আপগুলো দেখা যাচ্ছে। এরপরে আছে ইনভেন্টরি। ইনভেন্টরিতে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো রাখতে পারবো। সেগুলো হচ্ছে যে এনআইডি কার্ড, খাতা, তারপরে স্টুডেন্ট কার্ড, এছাড়াও বিভিন্ন ধরনের কলম, মানে স্যানিটরি আইটেমগুলো, স্টেশনারি আইটেমগুলো। তো এরপরে আছে ক্যাটাগরি। ক্যাটাগরি থেকে আপনি ব্রাঞ্চ, মানে কোন ব্রাঞ্চের ক্যাটাগরি সেটি এখানে অ্যাড করতে পারবেন। যেমন এখানে আছে ফাকুল পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, সেটাই আছে স্টেশনারি, ক্লথ। হ্যাঁ, এই যে দুইটি ক্যাটাগরি আছে এই ব্রাঞ্চে ফাকুল পুলিশ লাইন কলেজে। ফাকুল পুলিশ লাইন কলেজে আরও একটি ইয়ে আছে, ক্যাটাগরি আছে, সেটি হচ্ছে ক্লথ, যেটি এই যে ব্রাঞ্চের আন্ডারে আপনি এখানে অ্যাড করতে পারবেন। আরেকটি জিনিস, এখান থেকে অল ব্রাঞ্চ থেকে কিন্তু আপনি সবগুলো গ্রাফ আকারে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এরপরে ইনভেন্টরি, তার নিচে সেইখান থেকে প্রোডাক্টগুলো এই যে এইখান থেকে আপনি প্রোডাক্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এখানে মাল্টিপল প্রোডাক্ট ক্রিয়েট করা যায়। এই যে ক্রিয়েট সেকশনে ক্লিক করে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, প্রোডাক্টের কোড দিতে পারবেন, প্রোডাক্টের ক্যাটাগরি দিতে পারবেন, যে ক্যাটাগরিগুলো যে ক্যাটাগরি সেকশন থেকে সিলেক্ট করলাম আমরা, ক্রিয়েট করলাম আমরা বা ক্রিয়েট করা শিখলাম, এই যে ক্যাটাগরি সেকশন এইখান থেকে। এরপরে আছে স্টোর। স্টোর সেকশনটায় আপনার এই যে ফাকুল স্কুল অ্যান্ড কলেজ যে স্টোর সেটা ক্রিয়েট করা আছে। আপনি চাইলে আরেকটি মাল্টিপল স্টোর ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এরপরে আছে সাপ্লায়ার। সাপ্লায়ার এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, সাপ্লায়ারের নাম দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সাপ্লায়ার ক্রিয়েট করতে পারবেন। ইউনিট ক্রিয়েট করতে পারবেন। এখানে একটি ইউনিট আছে, একটি ব্রাঞ্চের আন্ডারে 4টি ইউনিট আছে, যেমন পিস, রিম, ডজন, কেজি। ঠিক আছে, আপনি কিন্তু আরও ইউনিট অ্যাড করতে পারবেন, সাইজ বা আদার্স, সেগুলো অ্যাড করতে পারবেন। এরপরে আছে পার্সেস। পার্সেস থেকে অ্যাড পার্সেসে ক্লিক করে আমরা কিন্তু পার্সেস হিস্টোরিগুলো এখান থেকে ক্লিক করে পার্সেস যে এগুলো সেগুলো করা যাবে, বিল করা যাবে। ঠিক আছে, এরপরে পার্সেস লিস্টে পার্সেসগুলো দেখা যাবে। সেলস অপশন থেকে সেলস অ্যাড করা যাবে এবং সেলস লিস্টগুলো দেখা যাবে। ব্রাঞ্চ সিলেক্ট করলাম, অ্যাডমিন রোল, এই যে এইভাবে রোল সিলেক্ট করে করা যাবে, ইউনিট প্রাইস টোটাল দিয়ে সেল করা যাবে। এরপরে বিভিন্ন ইস্যু থাকলে সেগুলো ইস্যু ক্রিয়েট করা যাবে। এরপরে আছে ব্রাঞ্চ। ব্রাঞ্চে যেমন একটি ব্রাঞ্চ আছে এখন এই মুহূর্তে ফাকুল পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, আরও ব্রাঞ্চ থাকলে আপনি ক্রিয়েট ব্রাঞ্চে ক্লিক করে ব্রাঞ্চও ক্রিয়েট করতে পারবেন, মাল্টিপল। এরপরে আসে ফন্টিন্ট। ফন্টিন্ট থেকে আপনার পুরো ওয়েবসাইটটি ম্যানেজ করতে পারবেন, মানে ওয়েবসাইটের ফন্টে
আপনি ম্যানেজ করতে পারবেন এখান থেকে। পুরো ওয়েবসাইটের এই যে পুরো ফন্টিনটি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, পুরো ওয়েবসাইটটি এখান থেকে ম্যানেজ করতে মানে অ্যাডমিন প্যানেল থেকে ম্যানেজ করতে পারবেন এই ফন্টিনটা। আচ্ছা, এরপরে হচ্ছে যে মেনু থেকে আপনি যে বিভিন্ন ধরনের মানে ফন্ট ইন্টের যে কাজগুলো সবগুলো এখান থেকে মেনু, ফন্ট ইন কাস্টমাইজেশন, স্লাইডার, তারপর ফিচার, টেস্টিমোনিয়াল, সার্ভিস, ভিডিও সবগুলো এখান থেকে, নোটিশ সবগুলো এখান থেকে ফন্ট ইন্টের কাজগুলো করতে পারেন। এরপরে আসে রিসিপশনটা হচ্ছে যে অ্যাডমিশন ইনকোয়ারি, যারা অ্যাডমিশনের জন্য ফন্ট ইন থেকে ইয়ে করবে সেইগুলো আসবে এইখানে। তারপরে পোস্টাল কোড, সেগুলো পোস্টাল কোড অ্যাড করতে পারবেন। কল লগ, তারপরে হচ্ছে ভিজিটর লগ, এরপরে কমপ্লেন লগ, তারপরে কনফিগ রিসেপশন। হ্যাঁ, রিসিপশনটাকে কনফিগ করতে পারবেন এখানে যদি প্রয়োজন হয়। এই যে কলিং পারপাস, এগুলোকে ভিজিটিং পারপাস এগুলোকে অ্যাড করতে পারবেন, মাল্টিপল অ্যাড করতে পারবেন। হ্যাঁ, ভিজিটিং পারপাসকে অ্যাড করলেন যে হ্যাঁ স্টুডেন্ট ভিজিট বা মান্থলি ভিজিট, উইকলি ভিজিট এরকম নাম দিয়ে অ্যাড করতে পারবেন। সেগুলো আবার ওই যে ভিজিটর অ্যাক্টিভিটিতে কনফিগ করতে পারবেন। এই যে পোস্টাল কোড, কল লগ, ভিজিটর লগ, হ্যাঁ কলের লগগুলোকে কে কেন কল করেছিল সেই কারণগুলো এখানে আর কি ইয়ে করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এরপরে আসে অ্যাডমিশন ক্রিয়েট করা যাবে এবং অনলাইনে কেউ যদি অ্যাডমিশন নেয় মানে আপনাদের ওয়েবসাইটের ফন্টিন থেকে সেগুলো এখানে শো করবে। একাডেমিকে যে স্টুডেন্ট অ্যাডমিশন সিস্টেমগুলো এখানে ভালো করে দেখুন ডিসপ্লেতে। এই যে রেজিস্টার নং, রোল নং, অ্যাডমিশন ডেট, ক্লাস, সেকশন, হ্যাঁ প্লে বা আদার্স এখানে তো আপনি আপনার মতো করে ক্রিয়েট করতে পারবেন। স্টুডেন্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, ব্লাড গ্রুপ, ডেট অফ বার্থ, তারপরে মেইল, ফোন নাম্বার, প্যারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, গার্ডিয়ান ডিটেলস এগুলো। এরপরে অনলাইন অ্যাডমিশন, এরপরে আসে আপনার ফাকুল, পুলিশ লাইন, স্কুল অ্যান্ড কলেজের এই যে অনলাইন অ্যাডমিশনের কোন ইয়েতে কতজন অ্যাডমিশন নিয়েছে অনলাইনে সে এন্ট্রি হয়েছে সেগুলো এই যে এখান থেকে পেমেন্ট স্ট্যাটাস আনপেইড দেখাবে, পেইড না করলে, তারপরে অ্যাপ্লাই করেছে কত তারিখ সেগুলো দেখাবে। এরপরে আছে ব্রাঞ্চের মধ্যে এই যে কোন সেকশনে কতজন মাল্টি ক্লাসে আর কি আছে সেগুলো আর কি এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, এরপরে মাল্টিপল ইম্পোর্ট করতে পারবেন যদি প্রয়োজন হয় কোনো ডেটার। ক্যাটাগরি আছে অ্যাডমিশনের, এই যে অ্যাডমিশনের ক্যাটাগরি স্পেশাল, নর্মাল, এরকম আরও ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। এরপরে আসি স্টুডেন্ট ডিটেলস, স্টুডেন্টের লিস্ট এখানে থাকবে, ব্রাঞ্চ ওয়াইজ দেখা যাবে, এরপরে লগ ইন ডিঅ্যাক্টিভ, হ্যাঁ আপনার স্টুডেন্টকে লগ ইন ডিঅ্যাক্টিভ হয়ে করতে পারবেন এখান থেকে সেই সিস্টেমগুলো। এরপরে প্যারেন্টসের লিস্ট, কারণ প্যারেন্টসদের জন্য আলাদা পোর্টাল থাকবে, সো প্যারেন্টসদের লিস্টগুলো এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, যে প্যারেন্টের প্রোফাইলগুলো এখান থেকে দেখা যাবে। এরপরে লগ ইন ডিঅ্যাক্টিভেশন, প্যারেন্ট অ্যাডও করা যাবে, প্যারেন্টরা নিজেরাও এটা হতে পারে, প্যারেন্ট অ্যাডও করতে পারবেন। এরপরে এমপ্লয়ি লিস্ট দেখা যাবে বিভিন্ন ডিপার্টমেন্টে দেখা যাবে, যেমন অ্যাডমিনিস্ট্রেটর বা আদার্স এরকম হচ্ছে যে ডিপার্টমেন্ট তৈরি করতে পারবেন, ডিপার্টমেন্ট নাম দিয়ে তৈরি করতে পারবেন, এরপর এমপ্লয়ি অ্যাড করা যাবে। এরপরে কার্ড ম্যানেজমেন্ট করতে পারবেন, আইডি কার্ড, তারপরে হচ্ছে যে স্টুডেন্ট কার্ড, এরপরে এমপ্লয়ি কার্ড, এখান থেকে সবগুলোই করা যাবে। স্টুডেন্ট লাইব্রেরিয়ান, আচ্ছা এরপরে স্টুডেন্ট আইডি কার্ডটা একটু দেখাই। অল সেকশন টেমপ্লেট 1 আচ্ছা আপাতত নেই, তবে এখান থেকে আর কি আইডি কার্ড টেমপ্লেট আর আইডি কার্ড টেমপ্লেটগুলোই যে এখানে দেখা যাবে, এখান থেকে কাস্টমাইজেশনও করা যাবে, এই যে টেমপ্লেটগুলো কাস্টমাইজেশনও করা যাবে। এরপরে আসছে সার্টিফিকেটের টেমপ্লেটও কাস্টমাইজেশন করা যাবে, যে এখান থেকে কাস্টমাইজেশন করা যাবে। এরপরে জেনারেল স্টুডেন্ট,
সার্টিফিকেটের মধ্যে জেনারেল স্টুডেন্ট নার্সারি বা আদার্স যে কোনো ধরনের, মানে আপনার যাদের ক্রিয়েট করবেন। এরপরে জেনারেট এমপ্লয়ি, এরপরে আসে হিউম্যান রিসোর্স, পেরোল, স্যালারি টেমপ্লেট, তারপরে স্যালারি অ্যাসাইন, ব্রাঞ্চ ওয়াইজ, স্যালারি অ্যাসাইন করা যাবে, ঠিক আছে। স্যালারি পেমেন্ট, অ্যাডভান্স স্যালারি, তারপরে মাই অ্যাপ্লিকেশন সিস্টেম, ম্যানেজ অ্যাপ্লিকেশন, লিভ সিস্টেম, মানে যারা চলে যাবে বা এরকম। এরপরে অ্যাওয়ার্ড সিস্টেম, এরপরে একাডেমিক ইনফরমেশন, ক্লাস সেকশন, কন্ট্রোল ক্লাস কন্ট্রোল, এই যে প্লে নার্সারি, হ্যাঁ, এভাবে কন্ট্রোল করতে পারবেন। এরপরে ক্লাসের শিডিউল, ব্রাঞ্চ ওয়াইজ শিডিউল। এরপরে হচ্ছে যে ব্রাঞ্চ ওয়াইজ শিডিউল, এই দেখেন আপনার সানডে, মন্ডে, তারপরে টিউসডে, সাপ্তাহিক। এরপরে টিচার শিডিউল, টিচারদের ক্লাসের শিডিউল, এই যে এমডি আব্দুর রশিদ কখন ক্লাসে যাবে সেটার আর কি লিস্টগুলো। এই যে বাংলা টিচার, উনি কখন কয়টায় যাবে, রুম নাম্বার কত, এগুলো। এরপরে হচ্ছে প্রমোশনের ব্যাপারটা। এরপরে লাইভ ক্লাসরুম, মানে স্যার যদি ক্লাস করে, এই যে লাইভ ক্লাসরুম এখান থেকে অ্যাড করতে পারবে, পুলিশ লাইন, হ্যাঁ, জুম গেট অ্যাক্সেস টোকেনও অ্যাড করা যাবে। এরপরে যে ক্লাস সিলেক্ট করে, সেকশন সিলেক্ট করে লাইভ ক্লাস মেথডের এই যে জুম এরিয়ে দিবে, গুগল মিটও দিতে পারে, গুগল মিটটা ফ্রি, হ্যাঁ, এই যে গুগল মিটের ইউআরএল দিয়ে দিলে ইজিলি ক্লাস নেওয়া যাবে। আর এটা কিন্তু আবার স্টুডেন্টের পোর্টালেও দেখা যাবে যদি শিডিউল করে দেওয়া থাকে। পরে হচ্ছে যে ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চ ওয়াইজ আপনার হচ্ছে যে লাইভ ক্লাসের রিপোর্টগুলো দেখা যাবে, হ্যাঁ। এরপরে একাডেমিক বুক আপলোড, এই যে বইগুলো যেগুলো হচ্ছে স্টুডেন্টের পোর্টালের মধ্যে থাকবে, এই বইয়ের ইয়েগুলো স্টুডেন্ট পোর্টালগুলো দেখাচ্ছি। এরপরে একাডেমিক টাইপ, এরপরে হোমওয়ার্ক, স্টুডেন্টের পোর্টালের হোমওয়ার্কগুলো এখান থেকে, যেগুলো আপনার হচ্ছে যে টিচার পোর্টাল থেকে টিচাররা করবে। এরপরে এক্সাম টার্মস, তারপরে ডিস্ট্রিবিউশন, অনলাইন এক্সাম, তারপরে হচ্ছে যে কোশ্চেন ব্যাংক, কোশ্চেন গ্রুপ, পজিশন রিজেনারেট, তারপরে সুপারভিশন, যদি হোস্টেল বা ট্রান্সপোর্টের কোনো থাকে সেগুলোর জন্য আলাদাভাবে ম্যানেজ করা যাবে, হ্যাঁ, হোটেল মাস্টার, হোটেল রুম, এগুলো। এরপরে আছে স্টুডেন্ট সাবজেক্ট ওয়াইজ, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স সাবজেক্ট ওয়াইজ, স্টুডেন্ট ওয়াইজ, এমপ্লয়ি ওয়াইজ, এক্সাম ওয়াইজ, এগুলো। এরপরে লাইব্রেরি, মানে এটা বুক ক্যাটাগরিগুলো অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবে সেইগুলো। এরপরে হচ্ছে যে ইভেন্ট, বিভিন্ন ধরনের ইভেন্ট, অ্যালুমিনি, এই টাইপের বিভিন্ন ধরনের ইভেন্ট, সেগুলো বাল্ক এসএমএস সেন্ড করা যাবে। তারপরে স্টাফদের বার্থডে উইশ, স্টুডেন্টের বার্থডে উইশ, হ্যাঁ, এসএমএস এর মাধ্যমে, এই দেখেন, হ্যাঁ, যেটা এই যে ইমেলের মাধ্যমে সেন্ড করা যাবে, দেখেন ডেডিকেটেড আছে স্টুডেন্ট বার্থডে উইশ। আপনার ব্রাঞ্চ ওয়াইজ এই যে করা যাবে, হ্যাঁ। এরপর স্টুডেন্ট অ্যাকাউন্টিং, সেখানে যে আপনার বিভিন্ন পেমেন্ট নিতে পারবেন, পেমেন্ট টাইপগুলো, যে বিকাশ, রকেট, নগদ, অফলাইনে পেমেন্ট নেওয়া যাবে, হ্যাঁ। আপনার ব্রাঞ্চ ওয়াইজ এগুলো দেখা যাবে, অফলাইনে পেমেন্টগুলো, ফিস টাইপ অ্যাড করতে পারবেন, ফিসের কারণ টিউশন ফি, এক্সাম ফি, এইগুলো আর কি, স্টুডেন্টের ফি। তারপরে ফাইন সেট আপ, তারপরে ফিস অ্যাকোলেট, ফিস পে ইনভয়েস, ঠিক আছে, সবগুলো এখান থেকে। ডিউ ফিস ইনভয়েস, প্লেন সেকশন, সবগুলো এখান থেকে কন্ট্রোল করা যাবে। এরপরে অফিস অ্যাকাউন্টিং, অফিসের অ্যাকাউন্ট, সেখানে আপনার আলাদাভাবে বিকাশে করা যাবে। তারপরে ডিপোজিট করা যাবে, হ্যাঁ, বা কত টাকা আর কি করলো, খরচ হলো সেটা ডিপোজিট, আর কত টাকা মানে হলো আপনার আসলো সেটা ডিপোজিট, কত টাকা খরচ হলো বিভিন্ন ধরনের ওই যে কাজে, সেগুলোর এই যে আর কি এক্সপেন্স যেখান থেকে অ্যাড করা যাবে, মানে অফিস অ্যাকাউন্টিংয়ের সেই খরচগুলো এখান থেকে করা যাবে। এরপরে আছে মেসেজ অপশন থেকে তো মেসেজ সেন্ড হয়েছে যেগুলো, সেগুলো। এরপর স্টুডেন্টের রিপোর্ট দেখা যাবে, স্টুডেন্টের লগ ইন ক্রেডেনশিয়াল, মানে লগ ইন রিপোর্টগুলো দেখা যাবে, স্টুডেন্ট লগ ইন করেছে কিনা সেই রিপোর্টগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে যে ক্লাসের রিপোর্ট, ক্লাস সেকশনের রিপোর্টগুলো দেখা যাবে, ফিস রিপোর্ট, তারপর ফিনান্সিয়াল রিপোর্ট, অ্যাটেন্ডেন্স রিপোর্ট, হিউম্যান রিসোর্স রিপোর্ট, এক্সামিনেশন রিপোর্ট, ইনভেন্টরি রিসোর্স, অ্যালিমনি,
অ্যালিমনি ম্যানেজ করা যাবে। এরপরে সেটিং বিভিন্ন ধরনের ওয়েবসাইটের যে ডাটাবেস ব্যাকআপ ট্যাকআপ নেওয়া যাবে, এগুলো স্টুডেন্টের ফিল্ডে কী কী থাকবে স্টুডেন্টের প্যানেলে, সেগুলো আমরা একটু দেখব। তো সাথেই থাকুন। সেগুলো এবার স্টুডেন্ট প্যানেলে গিয়ে আমরা স্টুডেন্টের সেগুলো দেখব।